আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা যেই শব্দটি জানব সেটি হচ্ছে পরিষ্কার। ঘরে থাকেন কিংবা বাহিরে থাকেন, এই শব্দটার সাথে পরিচিত নেই এমন একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই পরিষ্কার শব্দটি যখন আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন, সবসময় পরিষ্কার ক্লিন এই শব্দটি কি ব্যবহার করবেন? না, এই শব্দটি আরো 10-15 রকমের ব্যবহার হতে পারে বিভিন্ন সেন্টেন্সের ফিলিংস অনুযায়ী। তাহলে বিভিন্ন সেন্টেন্সে আপনি কখন ক্লিন ব্যবহার করবেন, কখন সুইপ ব্যবহার করবেন, কখন মপ ব্যবহার করবেন, এগুলো আপনার জানা খুবই দরকার। আর সেই জন্যই আজকে 15 থেকে 20টি সেন্টেন্সে এক একটি সেন্টেন্সে এক এক রকম ভাবে এই পরিষ্কার বা ক্লিন শব্দটি ব্যবহার হবে, সেইগুলো আজকে একে একে দেখব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং এই শব্দটি জানার মাধ্যমে আপনার বাড়ি ঘর সুন্দরভাবে পরিষ্কার করবেন এবং এই সেন্টেন্সগুলো উচ্চারণ করবেন। সাথে সাথে আপনার এই সেন্টেন্সগুলো ইংরেজি বাংলা দুইভাবে জানা হয়ে গেল, আপনারও ভালো লাগলো। তাহলে চলুন দেখে নিই এই সেন্টেন্সগুলোর ব্যবহার। এই যে কলম দেখতে পাচ্ছেন, কলম দিয়ে আপনি যখন কোনো কিছু লিখবেন বা বোর্ডে আপনি মার্কার দিয়ে যখন কোনো কিছু লিখবেন, তখন ওই বোর্ডটা যে পরিষ্কার করবেন সেখানে কোন শব্দটি ব্যবহার করবেন? সেখানে অবশ্যই দুটো শব্দ ব্যবহার করতে পারেন। এক, ইট ইজ দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। এক, ইট ইজ দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। অথবা ডাস্ট দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। অথবা ডাস্ট দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। তাহলে বোর্ড বা কোনো কিছু পরিষ্কার করতে আমরা ইরেজ শব্দটি ব্যবহার করেছি। এছাড়াও আপনি পেন্সিল দিয়ে যখন কোনো কিছু লিখবেন, সেক্ষেত্রে আপনি ইরেজার যে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইরেজ দ্য রাইটিংস, এই লেখাটি মুছে ফেলো। ইরেজ দ্য রাইটিংস, এই লেখাটি মুছে ফেলো। অথবা আপনি পরীক্ষার হলে বা কোনো খাতার মধ্যে কোনো কিছু লিখেছেন, সেক্ষেত্রে আপনি ইরেজারও পাচ্ছেন না, কোনো কিছুই পাচ্ছেন না, লিখে ফেলেছেন, কিন্তু কোনোভাবে সেটা মোছা দরকার। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? হাত দিয়ে আস্তে 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 এটা উঠিয়ে ফেলবেন। আর সেক্ষেত্রে আপনি যে ইংরেজিটি ব্যবহার করবেন সেটা হবে রাব আউট দ্য রাইটিংস, লেখাটি ঘষে মেজে উঠিয়ে দিন। রাব আউট দ্য রাইটিংস, লেখাটি ঘষে মেজে উঠিয়ে দিন। ঘষা মাজা মানে রাব আউট। আবার এই যে হাতলওয়ালা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ব্রোম। ব্রোম মানে হচ্ছে হাতলওয়ালা মুছুনি, ব্রোম। আর এই ব্রোম দিয়ে যখন আপনি ফ্লোরকে মুছবেন বা মেজকে মুছবেন, সেক্ষেত্রে ব্যবহার করবেন মপ দ্য ফ্লোর। মপ দ্য ফ্লোর, মপ দ্য ফ্লোর মানে হচ্ছে এই ব্রোম দিয়ে রুমটি মুছে দেন অথবা মেজটি মুছে দেন। রব দ্য ফ্লোর অথবা মপ দ্য ফ্লোর অথবা সোয়াপ দ্য ফ্লোর, রুমটি মুছে দেন। অথবা সোপ দ্য ফ্লোর, রুমটি মুছে দেন। অথবা মপ দ্য ফ্লোর উইথ ব্রোম, ব্রোম দিয়ে রুমটি মুছে দেন। আবার ব্রোম অর্থ মোছা। ব্রম দ্য ফ্লোর এটা বললেও হবে। তার মানে এইটা দিয়ে, এই লাঠিওয়ালা হাতলওয়ালা বিশিষ্ট এইটি দিয়ে রুমটাকে পরিষ্কার করবেন বা মেজটাকে পরিষ্কার করবেন, এটি হবে মপ দ্য ফ্লোর, মোপিংস দ্য ফ্লোর। আবার যখন আপনি একটি টেবিলে খাবার খাওয়ানো হয়েছে, টেবিলটা পরিষ্কার করানো দরকার, মানে টেবিলে খাবারের শেষে অনেক উচ্ছিষ্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ওয়াইপ দ্য টেবল, টেবিলটি মুছে দাও। ওয়াইপ দ্য টেবল, টেবিলটি মুছে দাও। ওয়াইপ মানে মুছে দেওয়া। এক্ষেত্রে ওয়াইপ শব্দটি টেবিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়াইপ দ্য টেবল, টেবিলটি মুছে দাও। আবার আমি এখানে হাতে যে ঝাড়ু নিয়েছি, এই ঝাড়ুটা দেখে আবার ভয় পাবেন না, এটা অন্য কোনো উদ্দেশ্যে নেওয়া হয়নি। এটা হচ্ছে আপনার মেজকে ঝাড়ু দিবেন, অর্থাৎ আপনার ফ্লোরটাকে ঝাড়ু দেবেন। আর এই ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে আপনি যে ভার্বটা ব্যবহার করবেন সেটা হবে সুইপ দ্য ফ্লোর, মেজটি ঝাড়ু দিন। সুইপ দ্য ফ্লোর, মেজটি ঝাড়ু দিন। সুইপ দ্য ফ্লোর, মেজটি ঝাড়ু দিন। অথবা সুইপ দ্য হাউস, ঘরটি ঝাড়ু দিন। সুইপ দ্য হাউস, ঘরটি ঝাড়ু দিন। আর যে ঝাড়ু দেয় তাকে বলা হয় সুইপার্স, আর যা দেয়া হয় তাকে বলা হয় সুইপিং। আবার জানালায় অনেক ধুলো পড়ে আছে, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ক্লিন দ্য উইন্ডো? নো, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ডাস্ট দ্য উইন্ডো, জানালার ধুলো পরিষ্কার করেন। ডাস্ট মানে ধুলো পরিষ্কার করা। ডাস্ট দ্য উইন্ডো, জানালাটি পরিষ্কার করে দিন, ছোট একটা কাপড় নিয়ে আস্তে আস্তে মুছে দিবেন। অথবা ডাস্ট দ্য সোফা, সোফাতে ধুলোবালি পড়ে আছে, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে মুছে দিতে পারেন ছোট একটি ন্যাকড়া দিয়ে। ডাস্ট দ্য সোফা অথবা ডাস্ট দ্য উইন্ডো, জানালাটি পরিষ্কার করুন।
আবার আরেকটা বিষয় হলো জানালার পর্দার মধ্যে ধুলাবালি পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে জানালার পর্দার ধুলাবালি পরিষ্কার করবেন? সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন জল্ট দ্য কার্টেন, কার্টেনটি পরিষ্কার করো। জল্ট দ্য কার্টেন, কার্টেন বা পর্দাটি পরিষ্কার করো। সেক্ষেত্রে পর্দার উপর হালকা আঘাত করে আপনাকে ধুলাবালি সরাতে হবে। এইটাই হচ্ছে জল্ট দ্য কার্টেন, পর্দাটি পরিষ্কার করো। আবার আপনি মনে করেন যে একজন কৃষক, আপনি কোনো শস্য দানা থেকে আপনি খোসা ছড়াবেন, সেক্ষেত্রে কিভাবে খোসাটা পরিষ্কার করবেন? আপনি বলতে পারেন উইনাউ দ্য ক্রপস, উইনাউ দ্য ক্রপস, শস্যের খোসা পরিবর্তন করো অথবা শস্যগুলো পরিষ্কার করো। অথবা উইনো দ্বারা এটাও বলা যেতে পারে, আপনি উইনো শস্যের মধ্যে কোনো কিছু ময়লা আছে, সেক্ষেত্রে আপনি এটাকে চালনি দিয়ে পরিষ্কার করবেন, সেটাও বলতে পারেন উইনো দ্য ক্রপস। আবার আপনার কিচেনে যখন যাবেন তখন কিচেনটা পরিষ্কার করবেন, সেক্ষেত্রে আপনি কোন শব্দটি ব্যবহার করেন? ক্লিন দ্য কিচেন, অর্থাৎ রান্নাঘরটি পরিষ্কার করো। ক্লিন দ্য কিচেন, রান্নাঘরটি পরিষ্কার করো। ক্লিন দ্য কিচেন, রান্নাঘরটি পরিষ্কার করো। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি পানি পরিষ্কার করবেন, অর্থাৎ পানিটা ছাঁকুনি দিয়ে পরিষ্কার করবেন, সেক্ষেত্রে আপনি কোন শব্দটি ব্যবহার করবেন পরিষ্কার অর্থে? আপনি ব্যবহার করতে পারেন পিউরিফাই দ্য ওয়াটার, পানিটি বিশুদ্ধ করো। পিউরিফাই দ্য ওয়াটার, পানিটি বিশুদ্ধ করো। আবার আপনার রুম অপরিচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ আপনি যেখানে ঘুমান সেই বিছানাটা অগুছালো আছে, সেক্ষেত্রে আপনি কোন শব্দটি ব্যবহার করবেন পরিষ্কার অর্থে? টাইডি আপ দ্য হাউস অর টাইডি আপ দ্য বেড, বিছানাটি গুছাও। টাইডি আপ দ্য হাউস, ঘরটি গুছাও। টাইডি আপ দ্য হাউস, ঘরটি গুছাও। আবার আপনার ঘরে মনে করেন যে টেবিল চেয়ার এলোমেলো হয়ে আছে, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন? সেক্ষেত্রে আপনি ক্লিন ব্যবহার করবেন না, আপনি বলবেন অর্গানাইজ দ্য চেয়ার এন্ড টেবলস, চেয়ার টেবিলগুলো ঠিক করো। অর্গানাইজ দ্য চেয়ার এন্ড টেবল, চেয়ার টেবিলগুলো ঠিক করো। আবার এইটাও বলা যেতে পারে সেট আপ দ্য চেয়ার এন্ড টেবলস, চেয়ার এবং টেবিলগুলো ঠিক করো। সেট আপ দ্য চেয়ার এন্ড টেবলস, চেয়ার এবং টেবিলগুলো ঠিক করো। অথবা সংক্ষেপে বলা যেতে পারে সেট আপ দ্য টেবল, টেবিলগুলো ঠিক করো, ঠিকঠাক রাখো। আবার আপনার নিজের মন অপবিত্র হয়ে আছে, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? মনকে তো আর পরিষ্কার ক্লিন করা যায় না, সেক্ষেত্রে আপনি করবেন, সেক্ষেত্রে আপনি বলবেন স্যাংটিফাই ইউর মাইন্ড, আপনার মনকে পরিষ্কার করুন। স্যাংটিফাই ইউর মাইন্ড, আপনার মনকে পবিত্র করুন, মানে পরিষ্কার করুন। আবার যে কোনো কাপড়ে মনে করেন যে ধুলাবালি পড়ে আছে, সেক্ষেত্রে শস্য ছাড়ানোর মতোই একটি ইংরেজি শব্দ ব্যবহার করবেন, সেটা বলতে পারেন উইনাউ দ্য ক্লথস, কাপড়টাকে ঝাড়া দিয়ে ধুলাবালি পরিষ্কার করো। উইনাউ দ্য ক্লথস, কাপড়টাকে ছাড়া দিয়ে ধুলাবালি পরিষ্কার করো। আবার মনে করেন যে গাছের মধ্যে ধুলাবালি পড়ে আছে, অর্থাৎ আপনি বনসাই করেছেন, আপনার বারান্দায় অনেক গাছ আছে, গাছের পাতার মধ্যে অনেক ধুলোবালি পড়ে আছে, সেক্ষেত্রে আপনি কোন শব্দটি ব্যবহার করবেন? সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ফ্লিক দ্য ট্রিজ, গাছগুলো ঝাড়া দিয়ে ধুলোবালি পরিষ্কার করো। ফ্লিক দ্য ট্রিজ, গাছগুলো ঝাড়া দিয়ে ধুলোবালি পরিষ্কার করো। ফ্লিক মানে হচ্ছে পরিষ্কার করা, ঝাড়া দিয়ে পরিষ্কার করা বা ঝাঁকুনি দিয়ে পরিষ্কার করা। আবার মনে করেন যে আপনি কোনো কিছু অডিও ভিডিও করেছেন, সেক্ষেত্রে আপনার সাউন্ডটাকে বাদ দিবেন, আপনার ভিডিওটাকে বাদ দিবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে পরিষ্কার করবেন? এটা মানে অগোছালো কথাগুলো বাদ দিবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন এক্সপাঞ্জ দ্য অডিও, এক্সপাঞ্জ দ্য অডিও, অর্থাৎ আপনার অডিওটা পরিষ্কার করুন, মানে অপ্রয়োজনীয় কথাগুলো বাদ দিন। আবার কোনো কিছু আপনি লিখে ফেলেছেন, আইন করে ফেলেছেন, এখানে এটা হবে, সেক্ষেত্রে আপনাকে এটাকে বাতিল করতে হলে আপনাকে বলতে হবে অবিলিটরিট দিস ওয়ার্ডস, এই কাজটি বাদ দাও। অবিলিটরিট দিস ওয়ার্ড, এই কাজটি বাতিল করো। আবার মনে করেন যে আপনি ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে আপনি মনে করেন যে আপনার পাপোশ পেয়েছেন, পাপোশ মানে রেগ, সেক্ষেত্রে আপনি এটাকে ঝাড়া দিবেন। ঝাড়া দিতে গিয়ে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে থ্রেশ দ্য রাগ, অর্থাৎ পাপোশটি ঝাড়া দিয়ে পরিষ্কার করো। থ্রেশ দ্য রাগ, পাপোশটি ঝাড়া দিয়ে পরিষ্কার করো। থ্রেশ, থ্রেশ মানে হচ্ছে পিটানো, অথবা বিট দ্য রাগ, এই পাপোশটিতে পিটা দাও মানে হচ্ছে এটা ঝাড়া দাও। আবার আপনি যখন ওয়াশরুম পরিষ্কার করা দরকার, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ক্লিন দ্য ওয়াশরুম? নো, আপনি ব্যবহার করতে পারেন ক্লিনস দ্য ওয়াশরুম, ওয়াশরুমটি ধৌত করো। ক্লিনস দ্য ওয়াশরুম, ওয়াশরুমটি পরিষ্কার করো। আবার আপনি হাত মুখ ধুবেন, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন? অথবা আপনি কাপড় ধুবেন, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড মাউথ, আপনার হাত মুখ ধৌত করুন। ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড মাউথ, আপনার হাত মুখ ধৌত করুন। অথবা ওয়াশ ইউর ক্লথস, আপনার কাপড় ধৌত করুন বা কাপড় পরিষ্কার করুন। আবার আপনি মনে করেন যে কিচেনে গিয়েছেন, কিচেনে গিয়ে আপনি মনে করেন যে চাল ডাল এগুলো ধুবেন পরিষ্কার পানি দিয়ে। আর পরিষ্কার পানি দিয়ে কোনো কিছু ধুতে গেলে আপনাকে বলতে হবে রাইন্স দ্য রাইস,
অর্থাৎ চাউলগুলো ধৌত করো, rinse the rice, চাউলগুলো ধৌত করো, অথবা rinse the vegetables, শাকসবজিগুলো ধৌত করো, মানে পরিষ্কার পানি দিয়ে ধৌত করাকে rinse বলা হয়। আবার আপনি ঘুম থেকে উঠেছেন, আপনার দাঁতগুলো পরিষ্কার করা দরকার, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ক্লিন? নো, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ব্রাশ ইউর টিথ, আপনার দাঁত মাজুন। ব্রাশ ইউর টিথ, আপনার দাঁত মাজুন। এভাবে আমরা পরিষ্কার এই শব্দটি যতভাবে বলা যায় সব ধরনের ইংরেজি এবং বাংলা সেন্টেন্সগুলো বুঝে গিয়েছি। আশা করি এখন থেকে আপনি সব জায়গায় ক্লিন, সব জায়গায় ওয়াশ, এটা আপনি সেট করবেন না। কোন শব্দ বা কোন সেন্টেন্সের সাথে কোন শব্দটা পরিষ্কার অর্থে যাবে সেটা আজ থেকে আপনি আর ভুল করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।